আচ্ছা দাদা, এই যে আপনাদের মাঠে এসে এই একটা সুন্দর জিনিস দেখলাম আর কি, এইটা কি আপনাদের এটা? ধন্যবাদ। এটাকে বলা হয়, আপনি দেখেছেন যে কনজারভেশন অফ ন্যাচারাল এনিমিস থ্রো ইকো ইঞ্জিনিয়ারিং। ইকো ইঞ্জিনিয়ারিং বলতে বোঝানো হয়েছে এখানে যে আমাদের যে ধান লাগাই, আমরা জানি ধান গাছে, ধান ক্ষেতের পাশে চারপাশে কিন্তু আইল থাকে। এই আইলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে এখানে। এখানে আছে গাঁদা ফুল, সূর্যমুখী, কসমস, এই ধরনের ফুল গাছ আছে। আমরা জানি ফুল গাছে কিন্তু পোকা আকৃষ্ট হয়। তো এইটা আমরা আমাদের যে কীটতত্ত্ব বিভাগ এখানে পাশাপাশি দেখা যাচ্ছে এই পাশে কিন্তু আরেকটা ফিল্ড আছে। ঠিক একই জিনিস, যে কৃষকের পদ্ধতি এটা। আর এটা হচ্ছে আমাদের ইকো ইঞ্জিনিয়ারিং ফিল্ড। পাশে ঠিক ওই পাশে হচ্ছে আমাদের কৃষকের পদ্ধতি। মানে কৃষক যে লাগানোর পর থেকে যে কীটনাশক প্রয়োগ করা শুরু করে, জেনে না জেনে সমানে কীটনাশক প্রয়োগ করে। পোকা থাক আর না থাক। কিন্তু আমরা যেটা বলি যে লাগানোর রোপণের পর থেকে ৪০ দিন পর্যন্ত কোনো প্রয়োগ করার দরকার নাই, এবং এরপরে আমরা যে এই যে এখানে দেখছেন চারপাশে ফুল গাছ লাগানো, বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। হুম। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উপকারী পোকা আছে কিছু। লেডিবার্ড বিটেল, ক্যারাবিড বিটেল, ড্যামসেল ফ্লাই, এই ধরনের কয়েকটি উপকারী পোকা আছে। তারা কিন্তু এই অপকারী পোকা যেমন মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, এগুলো পোকার ধরে খেয়ে ফেলে। পোকার কীড়াগুলো খেয়ে ফেলে ধরে। তা আমরা যদি এই ফুল গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের ইঞ্জিনিয়ারিংটা এইজন্যই বলা হয়েছে, যেটা আমরা বলি অ্যা মানে জৈবভাবে দমন করা, জৈবিকভাবে। সেটা হচ্ছে যে পোকা দিয়ে পোকা ধরে। কারণ কীটনাশক প্রয়োগ না করে, কেমিক্যালি কোনো ব্যবস্থা না নিয়ে জৈবভাবে, মানে জৈবিকভাবে পোকা দিয়ে পোকা, মানে আমাদের বলা হতো না আগে ছোটবেলায় শুনতাম ঢেলা দিয়ে ঢেলা ভাঙা, একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক সেরকম আরকি। হ্যাঁ। যে পোকা দিয়ে পোকা মারা। যে উপকারী পোকাগুলো লালন পালন করা, তাদের পরিবেশ তৈরি করে দেওয়া, যেটা অপকারী পোকার কীড়া ধরে খেয়ে ফেলে। তাতে করে আমাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করা তেমন দরকার পড়ে না। আপনি দেখছেন পাশাপাশি এই অলরেডি এটাকে ভালো মনে হচ্ছে, এটা হচ্ছে যে কৃষকের প্রতি কীটনাশক প্রয়োগ করা। তো আমাদের উপকারিতা হচ্ছে এটা, যে আমাদের কীটনাশক প্রয়োগ ব্যবহার কমানো, যেটা আমাদের রাষ্ট্র, মানে আমাদের দেশ থেকে অনেক টাকা বিদেশ চলে যায়, সেটা হলো, আর পরিবেশ ভালো থাকবে। পরিবেশ ভালো রেখে আমরা স্বাস্থ্যসম্মত খাবার পাবো। সেই সেই উদ্দেশ্যেই কিন্তু এই ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে, যে আমাদের জমির চারপাশে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে। এতে উপকারী পোকার সংখ্যা বাড়বে, অপকারী পোকা ধরে খেয়ে ফেলবে। এভাবে আমাদের জৈবিকভাবে পোকা দমন করা। আচ্ছা দাদা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অসংখ্য।